এদেশের সাধারণ মানুষ না ভাবলেও বিএনপির লোকেরা ভেবেছিল না তারেক রহমান দেশে আসার সাথে সাথে সব পরিস্থিতি বদলে যাবে। তাদের বৃদ্ধ মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে না ভূমিকম্প হয়ে যাবে তারেক রহমান দেশে আসলে। আসলে ফাইনালি কি হয়েছে দেখেন তো, কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, হবেও না, আর কিছু হবার সম্ভাবনাও নেই। উল্টো দেখেন, একটা জিনিস সূক্ষ্মভাবে বলি, প্রায় 3 মাস যাবত এনসিপি কি জামায়াতের সাথে যাবে নাকি বিএনপির সাথে যাবে, এ কখনো জামায়াতের সাথে যায় যায় আলোচনা চলছে, আবার কখনো বিএনপির সাথে যায় যায় আলোচনা চলছে। এরকম পরিস্থিতি হয়েছে না? বিএনপি কিন্তু নিতে পারে নাই, কিন্তু জামায়াতকে হাতে রেখেও এনসিপি আশায় বসেছিল হয়তো বা তারেক রহমান আসলে কিছু একটা হবে। দেখেন, তারেক রহমান দেশে আসছে, আসার আগ পর্যন্ত কিন্তু এনসিপি ফাইনাল সিদ্ধান্ত নেয় নাই। খেয়াল করছেন, এনসিপি কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেয় নাই। তারেক রহমান আসার পরেই তারেক রহমানকে দেশে রেখেই জামায়াতের আমির ডাক্তার শফিক একটা নেতার মতো, আমি বলতেছি না সে সেরা নেতা, বাংলাদেশের নেতৃত্ব সংকট, নেতৃত্বের অনেক গুণাবলীর ঘাটতি আছে, কিন্তু এই মুহূর্তে সে কিন্তু একদম তারেক রহমান নাই এমন কিছু, তার খালি ফিল্ড, মানে মানে প্রতিদ্বন্দ্বী নাই এমন পরিস্থিতি চিন্তা করার কোনো সুযোগ নেই। তারেক রহমান দেশে এসেছেন প্রায় 5 দিন, 1 সপ্তাহের কাছাকাছি অতিবাহিত হয়েছে, এর মধ্যেই এনসিপি জামায়াতের সাথে জোট করেছে। কিছু খোঁচাখুচি আছে চরমনাইয়ের সাথে, কিন্তু দেখেন এনসিপি স্টেবল করে ফেলেছে জামায়াতের সাথে জোট অথবা অ্যালায়েন্স, আপনি অথবা সমঝোতা যাই বলেন না কেন, নির্বাচনী সমঝোতা বা ভোটের সমঝোতা, জুলাইয়ের সমঝোতা যাই বলেন, এটা কিন্তু একটা ডাক্তার শফিকের বিশাল স্ট্রোক, পলিটিক্যাল স্ট্রোক, ডাক্তার শফিকের পলিটিক্যাল স্ট্রোক, ডাক্তার শফিকের পলিটিক্যাল স্ট্রোক, স্ট্রাইক মারছে, ছক্কা, এটা একটা ছক্কা। আপনি বহুত কথা বলতে পারবেন, ধরেন এনসিপির ভোট নাই, প্রার্থী তো নাই, কেন্দ্রে ক্যান্ডিডেট দিতে এজেন্ট দিতে পারবে না, অনেক কথা আপনি বলতে পারেন, কিন্তু এনসিপি ইজ এ হাইপ, পলিটিক্যাল হাইপ। আপনি খুব ভালো করে কোন জিনিসে আপনি দেখবেন, এনসিপির মন্ত্রী ছিল মানে এনসিপির সরকারি দল, পদত্যাগ করেছে মানে এনসিপির হেডম আছে, ঠিক আছে, ক্ষমতা থাকতেও আরো তো 6 মাস থাকতে 3 মাস থাকতে পারতো, কিন্তু না, পদত্যাগ করছে, নাহিদ পদত্যাগ করছে, আসিফ মাহমুদ পদত্যাগ করছে, মাহফুজ পদত্যাগ করছে। ইটস এ ম্যাটার বাংলাদেশে, এটা আপনি কাউন্টেবল ম্যাটার, কাউন্টেবল হিস্ট্রি, পার্ট অফ দ্য হিস্ট্রি। এভাবে সময় থাকতে কেউ পদত্যাগ নেয় নেয় না। তাহলে বুঝেন এনসিপি অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। তারেক রহমানের সবচাইতে দেশে আসারটা শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে, আর্টিফিশিয়ালিটি দিয়ে। এত চমৎকার একটা নেতা হইতে পারতো তারেক রহমান। দুইটা জিনিস, একটা জিনিস আমি আগে বলতাম, এখন দুইটাই বলি। মির্জা ফখরুলকে আল্লাহ এমন সুযোগ দিছে, দেখেন মানুষ চোখ বুলাইয়ে দেখবেন কিভাবে মানুষ সুযোগ হেলায় হারায়। 16 বছর 15-16 বছর যাবৎ সে মহাসচিবের দায়িত্বে, কখনো ভারপ্রাপ্ত কখনো পূর্ণ, কিন্তু ছড়ি ঘুরান বিএনপির উপরে ছড়ি ঘুরাইছে সে। তার কত সুযোগ ছিল একটা জাতীয় নেতা হবার, কারণ সে ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বাধীন একজন সেক্রেটারি বা মহাসচিব, কিন্তু সে এটা পারে নাই। সে ধীরে 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 ভারতীয় গণ্ডির মধ্যেই সে চলে গেছে। ওই সিপিবি থেকে আসছে, প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে যায় চলে, কখনো মানুষকে হাসিয়ে আনন্দে ভাসিয়ে ডুবিয়ে দেয় অতলে। মির্জা ফখরুলের অবস্থা হচ্ছে সেই, ঠিক আছে, যেখান থেকে এসেছে সেখানে আর যেতে পারে নাই, সে অতলে চলে গেছে, নরকে। মনে রাখবেন মির্জা ফখরুলকে, আপনারা দেখবেন সে ইতিহাসের কোন বালায় নিক্ষিপ্ত হয়, কোনো লাভ হবে না তার, বাংলাদেশে তার ভালো ইতিহাসে তার জায়গা নাই। তার নেতৃত্বেই বেগম খালেদা জিয়া ধীরে 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 এই করুণ মৃত্যুর দিকে চলে গেছেন। খুব দুঃখজনক। আমি তার জন্য কায় মনোবাক্যে দোয়া করি, ফজরের সময় আজকে আমি দোয়া করেছি, আজকে না, তার জন্য আমি প্রায় দোয়া করতাম। আমার যখন দুঃখ আসে তখন আমার হাদির কথা আসে, আমার বাপের কথা আসে, মেয়ের কথা আসে, খালেদা জিয়ার কথা আসে, সাইদি হুজুরের কথা আসে, এই নামগুলো আমার আসে, আমার ভিতরে
বাজে, হাহাকার করে, কষ্ট লাগে। তো জামায়াত যে এই স্ট্রাইক খেলেছে, তারেক রহমানের আশাটা দেশে আসা প্রথম ব্যর্থতা হলো এনসিপি কে নিজের দলে ভেড়াতে না পারা। আর ডাক্তার শফিকের ছক্কা বা স্ট্রাইক, পলিটিক্যাল স্ট্রোক, এটা হলো এনসিপি কে জামায়াতের সাথে নিয়ে নেয়া। একটা ভোটও না পাক, দিস অ্যান ইন্টারন্যাশনাল ম্যাটার, নট অনলি ন্যাশনাল ম্যাটার, নট অনলি অ্যাবাউট বাংলাদেশ। এটা একটা আন্তর্জাতিক ম্যাটার। এনসিপি যত ছোট হোক, এটা একটা আন্তর্জাতিক দল। আপনি সিপিবির 100 বছরও বেল থাকবে না, কিন্তু এনসিপি একটা ফ্যাক্টর, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি কখনোই আমার মুখে, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি এনসিপি ছোট হয় এরকম কথা আমি বলি না, আসেও না আমার মনে। এনসিপির প্রতি আমার শ্রদ্ধা আছে। এমনও ভাবতে পারেন আপনারা, ক্ষমা করবেন, যে এনসিপির জন্য মনে হয় যেন আমার আগামী 1 বছরের সকল অপরাধ অ্যাডভান্স ক্ষমা। এনসিপি যেই কাজ করছে, জামায়াতের আমির প্রায় বলে, শফিক, ডাক্তার শফিক, তিনি বলেন যে আমরা পারি না, আমরা অনেক আন্দোলন করছি, কিন্তু এনসিপি এই তরুণেরা পারছে। হাসিনাকে স্বৈরাচারের পতন ঘটেছে, ফ্যাসিবাদের পতন ঘটেছে, তার এই সরল স্বীকারোক্তিটা মানুষ গ্রহণ করে। এটাই বিপ্লব। বিপ্লবকে স্বীকার করাটাও একটা বিপ্লব। বিপ্লবকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা একটা প্রতি বিপ্লব, যেটা বিএনপি এখন করছে। বিএনপির সকল কর্মকাণ্ড আপনি দেখবেন, কখনো হাদির বিরুদ্ধে, কখনো এনসিপির বিরুদ্ধে সরাসরি, কখনো জামায়াতের বিরুদ্ধে, অথবা কখনো ব্যক্তিগত আক্রমণ করার মাধ্যমে তারা যখন যে স্টাইলে পারে, যে স্টাইলে সম্ভব, তারা এনসিপি কে মেলাইন করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। এটা তাদের বক্তব্যে, কর্মে, উদ্ধৃতিতে একদম অবধারিতভাবে চলে আসে। তো তাদের অভ্যাসে প্রায় পরিণত হয়ে গেছে। ওয়ান কাইন্ড অফ কাল্ট অ্যান্ড কালচার বলতে পারেন। তবে শফিকের এইটুকু সাফল্য অন্তত দিতে হয়। এটা একক সাফল্য না, এটা তো বিএনপি না যে সবকিছু কৃতিত্ব হয় না হয় তারেককেই দিতে হবে, কিন্তু এটা হলো শফিক, এটা হলো জামায়াতের কৃতিত্ব বলা যায়। সৌভাগ্যক্রমে সেই সংগঠনের আমির হিসেবে সেই কৃতিত্বটা সে পাবে না। আপনি ধরেন শিবিরের সভাপতি জাহিদ, সে সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিগুলোর ভিপি তার অধীনে। দেখেন, সে একজন সভাপতি, তিনি একজন সভাপতি, তার অধীনে ঢাকা ইউনিভার্সিটির ভিপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এই সবগুলা ভিপি তার অধীনে, একজন কেন্দ্রীয় শিবিরের সভাপতির অধীনে এবং তার দলের। আর শিবিরের মান্য করার ব্যাপারটা তো বুঝেন কোন স্টাইলে, আপনারা জানেন চেইন অফ কমান্ড কত মারাত্মক, আনুগত্য। তো তার অধীনে 4টা, মানে এটা তার একটা সৌভাগ্য না? মানে অন্তত পরিসংখ্যানে তিনি সেরাদের তালিকায় চলে গেলেন। শিবিরের সেরা প্রোডাক্ট কে? আপনারা যদি চিনে থাকেন বলতে পারবেন? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সে তো শিবিরের সভাপতি ছিল, নাকি শহীদ মীর কাসেম আলী, নাকি কামারুজ্জামান? সেরা প্রোডাক্ট কাকে ধরবেন?